সুপ্রিয় দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতি যখন সাম্প্রদায়িকতার বিভাজন, ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি দারিদ্র্য বিমোচন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে কে ভালো প্রধানমন্ত্রী এবং কে কত টাকার মালিক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধর্মীয় দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইসলাম ধর্ম অনুসারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন হিন্দু ধর্মের অনুসারী। তাছাড়া ইসরায়েলের মতো করে অখণ্ড ভারত করার নেশায় মত্ত থাকেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারতের বিশুদ্ধ দালাল শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর রাগে ক্ষোভে অভিমানে মধ্যরাতের সীমান্ত এলাকার বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাংলাদেশে যে নৃশংসতার পরিচয় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নৃশংসতাকে গাজায় চালানো ইসরায়েল এই বর্বরতার সাথেও তুলনা করলে কোনো অংশে কম হবে না। তবে মোদীর শাসনকালের শুরু থেকে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিভিন্ন গোপন চুক্তির খবর প্রকাশ্যে আসে। ভারতীয় গঠিত গদি মিডিয়া এখন একজন বিশ্ববরণ্যের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর বাবু বলে ব্যঙ্গ করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আসলেই মাস্টার্স কমপ্লিট করেছেন, নাকি এটি আসলে একটি গুজব? প্রমাণিত সত্য যে বিশ্ববরণ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা শিক্ষিত ব্যক্তি। তিনি 1961 সালের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে মাস্টার্স সম্পূর্ণ করেন। অখণ্ড ভারত আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, যেটা এখনও ভালোভাবে বুঝতে পারেনি ভারতের জনগণ। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের ছাত্র জনতার মাধ্যমে স্বেচ্ছায় ক্ষমতায় বসান। একজন ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার প্রতিষ্ঠিত কোটি কোটি গ্রাহককে গ্রামীণ ব্যাংকের মালিকে পরিণত করেছেন। অন্যদিকে হাজার হাজার মুসলমানের রক্তের উপরে আসন গেড়ে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী, এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে কাকে আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।